করে বাংলাদেশে তাহলে যে আইন আছে এই আইন আপনি মানবেন, আপনি তো তাহলে রাষ্ট্রদ্রোহী। আরে ভাই, রাষ্ট্রদ্রোহী হতে রাজি আছি, কিন্তু আল্লাহ দ্রোহী হতে রাজি নাই। বাংলাদেশের আইন যদি না মানেন, গণতন্ত্রের আইন যদি না মানেন, তাহলে যদি আপনি রাষ্ট্রদ্রোহী হন, তাহলে আল্লাহর আইন আপনি যে মানছেন না, রাষ্ট্রীয়ভাবে কায়েম করছেন না আল্লাহর আইন, তাহলে আপনারা হবেন আল্লাহ দ্রোহী। আল্লাহ দ্রোহী হওয়া যাবে না, তার কারণে আসমান যদি ভেঙে দেয় আপনার মাথার উপর, আপনি শেষ। আল্লাহ তাআলা তিনি মহান শক্তিশালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, বাংলাদেশের দুর্নীতি অন্যায় বন্ধ করতে গেলে খেলাফত ব্যবস্থার বিকল্প নেই, অর্থাৎ ইসলামী শরিয়া, ইসলামিক আইন এর বিকল্প নেই। তার কারণ বাংলাদেশে গণতন্ত্র কুফরি মতবাদ। আপনারা সকলেই জানেন এটা একটা মানবরচিত বিধান। দেখেন, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আর আমরা হচ্ছি মাখলুক। মাখলুকের সাথে সৃষ্টিকর্তার কোনো মিল নেই। তিনি হচ্ছেন স্রষ্টা, আমরা হচ্ছে সৃষ্টি। তো মানুষকে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আপনারা জানেন সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তাহলে মানুষ যখন আল্লাহর ইবাদত করবে, তো সে জায়গায় আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের গোলামি করছে। আসলে এটা একটা অন্ধকার। এই অন্ধকার থেকে মানুষ যখন আলোর পথে আসবে, তখন কিন্তু দেশে শান্তি আসবে। আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আর বান্দা হচ্ছে মাখলুক। তিনি একজন মহান আল্লাহ তাআলা। তাহলে এখন দেখেন, আপনি মনে করেন আপনার পরিবারে আপনার সন্তান আছে, আপনার সন্তানকে বললেন তুমি ডান পাশে যাও, আপনার সন্তান ঘাট তেরামো করে বাম পাশে চলে গেল, আপনার কিন্তু রাগ হবে। অথবা এমনও হতে পারে, আপনার সন্তান যখন বাড়ি ফিরবে, তখন আপনার সন্তানকে আপনি পিটাবেন, শাস্তি করবেন, সন্তান তুই কেন আমার হুকুম মানলি না, আজকে তোর অনেক শাস্তি হবে। বিষয়টা একটু অন্যরকম কিন্তু। তাহলে দেখেন, আপনার সন্তানও একজন মানুষ, আপনিও একজন মানুষ। আপনার সন্তান মানুষ, আপনিও মানুষ। তো আপনি মানুষ হয়ে মানুষকে হুকুম করছেন তুমি এই পথে চলো, আপনার সন্তানও একজন মানুষ, সে অন্য পথে চলছে, তখন আপনার রাগ হয়, আপনার কষ্ট হয়, আপনি শাস্তি দেন। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা কখনো বলি নাই আল্লাহ দুনিয়াতে গেলে আমাকে চোখ দেন, আমাকে হাত দেন, পা দেন, নাক দেন, মুখ দেন, শোনার জন্য কান দেন, কিচ্ছু বলি নেই। না চাওয়াতেই আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলো আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ তাআলা এত কিছু দিলেন, সেই আল্লাহ তাআলা যদি কোনো হুকুম করে, অবশ্যই আমরা মানতে হবে। সেই হুকুমকে ওভারটেক করে যখন আপনি অন্য পথে চলবেন, আল্লাহর পথ বাদ দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই সমস্ত কুফরি মতবাদের দিকে যখন আপনি চলবেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলাও রাগান্বিত হন। আল্লাহ তাআলা শাস্তির জন্য জায়গা রেখেছেন জাহান্নাম। আপনার সন্তান মানুষ, আপনিও মানুষ। মানুষ হয়ে মানুষকে হুকুম করেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর গোলাম হয়ে আল্লাহ হুকুম করে, সেটা আপনি মানেন না। কিভাবে তাহলে মানুষ হয়ে মানুষের হুকুম মানবে বলেন আমাকে? এই জন্য বাংলাদেশে দুর্নীতি, সুদ, ঘুষ, ধর্ষণ, অন্যায়, অত্যাচার বন্ধ করতে গেলে ইসলামী শরিয়া, ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফত ব্যবস্থার কোনো বিকল্প নেই। যখন খেলাফত ব্যবস্থা চালু হবে, তখন তারা আল্লাহর বিধান দিয়েই বিচার ফয়সালা করবে। আর আল্লাহর বিচার ফয়সালা, সে উত্তম বিচার ফয়সালা দুনিয়াতে কিছুই হতে পারে না। আল্লাহর ফয়সালাই হচ্ছে উত্তম ফয়সালা। তো সুতরাং আমরা ইনশাআল্লাহ আগামী দিনে যেন এগিয়ে যেতে পারি, এবং কোনো ওলামা ইকরামরা যদি খেলাফত ব্যবস্থার জন্য যদি ডাক দেন, আমরা ইনশাআল্লাহ তাদের সঙ্গে থাকব, তাদেরকে সাপোর্ট করব। এটা আমাদের ইমানি দায়িত্ব। হয়তোবা খেলাফত ব্যবস্থা কায়েম করতে গেলে মানুষ জঙ্গিবাদ নানানটাই বলতে পারে, এটা অবশ্যই বলবে। কিন্তু যখন খেলাফত কায়েম হবে,
যখন বাংলাদেশে জাকাত বৃদ্ধি অর্থনীতি চালু হবে, যখন মদ বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে, জাকাত বৃদ্ধি চালু হবে, মানে ধনীদের সম্পদ যখন গরিবদেরকে দেওয়া হবে, সকলে শান্তিতে বসবাস করবে, তখন মানুষ বুঝতে পারবে যে এটাই আসলে কি সত্য আইন। এই ধার্মিক আইনেই হলো সত্য আইন, এটাই শ্রেষ্ঠ আইন। তখন মানুষ বুঝতে পারবে আসলে এরা জঙ্গিবাদ নয়, উগ্রবাদ নয়, সন্ত্রাসবাদ নয়। তখন মানুষ বুঝতে পারবে। যেমনটা আফগানিস্তানে তালেবান আল কায়দারা জঙ্গি, উগ্রবাদ, সন্ত্রাসবাদ, এটা কিন্তু আমেরিকা শিখিয়েছে মানুষকে। মানুষ এটা তার উপরেই চলছে, এখনও চলতেছে। তো যখন খেলাফত ব্যবস্থা যখন চালু হইলো, তখনও বলতো যে এরা তো না খেয়ে মারা যাবে। ওই যে মদ বন্ধ করে দিয়েছে, আফিম চাষ বন্ধ করছে, তো মনে করে যে এরা না খেয়ে মারা যাবে। তো যখন দেখা গেলো ওই মদের আবাদগুলো বন্ধ করে মানুষ যখন ফল ফলাতে আবাদ করে, তখন দেখে অর্থনৈতিক দিক দিয়ে আরও এগিয়ে যাচ্ছে, এরপর মানুষের খাদ্য বেড়ে যাচ্ছে, তখন তাদের প্রশংসা করা শুরু করলো। এবার তারা নিজেদের পাশপাতি দিয়ে গাড়ি বিভিন্ন সামনে বিশ্বে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে, রাষ্ট্র উন্নত হচ্ছে। এখন তারা বলে না, এরা তো সন্ত্রাস নয়, জঙ্গি নয়, এরা সশস্ত্র যোদ্ধা, এরা শান্তি কামিয়াবি। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশে সুদ যদি বন্ধ করতে চান, তাহলে কিন্তু মানুষের আইন দিয়ে বন্ধ হবে না। এটা আল্লাহর আইন থাকতে হবে, আল্লাহর আইন থাকতে হবে। আল্লাহর বিধান বাদ দিয়ে যখন মন গড়া বিধান তৈরি করবেন, সে আইনে অবশ্যই ভেজাল আছে, ঝামেলা আছে। এই জন্য এখন হয়তো বলতে পারে বাংলাদেশে তাহলে যে আইন আছে এই আইন আপনি মানবেন না, আপনি তো তাহলে রাষ্ট্রদ্রোহী। আরে ভাই, রাষ্ট্রদ্রোহী হতে রাজি আছি, কিন্তু আল্লাহ দ্রোহী হতে রাজি নাই। বাংলাদেশের আইন যদি না মানেন, গণতন্ত্রের আইন যদি না মানেন, তাহলে যদি আপনি রাষ্ট্রদ্রোহী হন, তাহলে আল্লাহর আইন আপনি যে মানছেন না, রাষ্ট্রীয়ভাবে কায়েম করছেন না আল্লাহর আইন, তাহলে আপনারা হবেন আল্লাহ দ্রোহী। আল্লাহ দ্রোহী হওয়া যাবে না। তার কারণে আসমান যদি ভেঙে দেয় আপনার মাথার উপর, আপনি শেষ। আল্লাহ তাআলা তিনি মহান শক্তিশালী। তো আমি কথার বাড়াবো না, ডিটেলস আলোচনা করব। এই দেশে খুন, এই দেশে চুরি, এই দেশে ধর্ষণ বন্ধ হবে যখনই খেলাফত ব্যবস্থা কায়েম হবে। আমি ইনশাল্লাহ সামনে ডিটেলস আলোচনা করব। আজকে বেশি কথা বাড়াবো না, এ পর্যন্ত। আর ওলামা ইকরামরা যদি খেলাফত ব্যবস্থার জন্য যদি ডাক দেন, ইনশাল্লাহ আমরা শরিক হব, তাদেরকে সাপোর্ট করব। আমরা আল্লাহর আইন চাই, মানব রচিত আইন চাই না। এ পর্যন্ত শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।